নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে কি তারা যেন মাথার বালিশ দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। মুরব্বীরা মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এতে তিনি যাও বলো না, একটা একদম পারফেক্ট কথা। মলি সাহেব 20 বছর আগে গ্রামে ওয়াজটা কেন করলি না? তো চাচি আর শুতে নেয় না। ও বাপ, দোষটা আমার নয়, আমার বাপের দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 3 জায়গায় চুমা দেবে। স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। কোন কোন জায়গায় শুনে নিন, দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে। এই আরবিতে এই নরম অংশকে, গালের এই নরম অংশকে বলা হয় খাদ্দুন। কুব্বালাতুল খাদ্দে নবী বললেন গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দেবে। বোঝে না বোকারা, শক্ত অংশতে চুমা দেয়, স্বামী স্ত্রী গন্ডগোল পেকে যায়। যা ভুল করেছো আজকে কাজে আদায় করবে। 2 নাম্বার বলল কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে অর্থাৎ কপালে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? বোকারা অনেকে বোঝে না, এই উল্টো দিকে চুমা দেয়, এই জায়গায় চুমা দেয়। এইখানে যে শিরাগুলো আছে, হিংসা, রাগ, ঝাল, অন্যের প্রতি আকর্ষণ আর স্বামীর প্রতি বিকর্ষণ সব এইখানে জড়িয়ে আছে। যা ভুল করেছো। নবীজি বলেছেন চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাতে। এই জায়গায় 19টা রগ আছে। কটা 19টা রগ। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব লুকিয়ে আছে এই জায়গাতে। স্বামী যখন স্ত্রীর চুমা দেবে, স্ত্রী যখন স্বামীর চুমা দেবে, আল্লাহর তরফ থেকে মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলে এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম, 2টো বুড়ো ওয়াজ শুনছে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে যায় না তো চুমা খাবো কোথায়? চল বাপ, দেখেছেন আল্লাহর ফেরেশতা একদম দেয়ালে দাঁড়িয়ে গেছে, দেখেছেন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব দাঁড়িয়ে গেছে, দেখেছেন? সব একদম বাইতুল মামুরের ফেরেশতা সব দাঁড়িয়ে গেছে বাপ। চলো, শুধু তাই নয়, এরপরে এই মা বোনেদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের এক অসুবিধা হচ্ছে, হ্যাঁ দেখেছেন, বলিছি না ভালোবাসা রোধ করলে বুড়োরাও জেগে যায়। চলো বাপ, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নিন, বাড়ি থেকে ভাববেন এই ওয়াজ। নবীজি বলেছেন কি মেয়েদের একটা অভ্যাস, এইটাই বলে শেষ করবো বাপ, চিন্তা নেই, আর 1 মিনিট। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেঠিক? সামান্য জিনিসে স্বামীকে সন্দেহ করে। স্বরূপনগরের মা বোনদের বলে যাচ্ছি, যারা মা বোন বক্তব্য শুনছেন শুনে নেন, জীবনে স্বামীকে সন্দেহ করবেন না। একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, মারাত্মক তাবিজ। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। আমার এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনটা মনে মনে ভাবছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর। বলবো আমি চললুম। দেখেছি বাবা, বাপের আমি বলেছি না লাস্টে আমি একটু ওয়াজ করবো, হাস্য কৌতুক, রাগ করো না বাপ। নবীর হাদিস যে কত মজা, কল্পনা করতে পারবেন না বাপ। এবারে শেষের দিকে নিয়ে যাবো, আমার তরিকুল ভাইজান এসে গেছে, ব্যাস এবারে শেষের দিকে নিয়ে মানে ইঙ্গিত হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। চলেন বাপেরা, আর একটা কথা বলি, মা বোনেদের একটা অভ্যাস আছে, গন্ডগোলে অভ্যাস। এই মা বোনেরা ভালো করে শুনে নেন, মা বিশেষ করে 50 বছরের উপরে যে সমস্ত মেয়েদের বয়স, সেই সমস্ত মেয়ের একটা মারাত্মক ভুল করে জীবনে। এই ভুলটা যদি করেছো বোন, খবর মা করো না। কি? স্বামীর বিছানা ত্যাগ করে, স্বামীর বিছানায় না ঘুমিয়ে নাতির সঙ্গে অন্য বিছানায় ঘুমায়। ঠিক না বে ঠিক? খবরদার নয়। আল্লাহর নবী নিষেধ করেছেন, কোনো মেয়ে ছেলে তার স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর বিছানা যদি ত্যাগ করে অন্য কোনো বিছানায় ঘুমিয়েছে, ওই মেয়েটির জন্য আল্লাহর ফেরেশতারা, জান্নাতের হুরেরা ওই মেয়েটার জন্য সারা রাত আল্লাহর কাছে অভিশাপ দেয়। অনেক সময় মেয়েরা কি করে দেখবেন, নাতি হয়ে গেছে, ছেলের ঘরে বাচ্চা হয়েছে, বুড়োর কাছে আর স্ত্রী বুড়ি আর থাকে না, ওই নাতিকে নিয়ে রাত কাটায়। আর বুড়োর ঠিক দেখেছেন মজা কেমন পাচ্ছে বুড়ো,
আজ চিন্তা নেই, ঘুমাবে আজকে চিন্তা নেই। ও বাপরে বাপ, ঠিক আছে, ও বাপরে বাপ, ফেরেশতা নাজিল হচ্ছে সব। চলো বাপ, আমি তো জানি আমার বাপেরা খবরদার নয়, এটা আমার কথা নয় বাপ, নবীর কথা। আমি একটু হাসির ছলে আপনাদেরকে এই রাতের বেলা ব্রেনটাকে একটু ঘোরানোর জন্য বলছি, এটা রাসূলুল্লাহর কথা বাপ, রাসূলুল্লাহর কথা। অনেক সময় কি করে দেখবেন, বুড়োর ওই 50-60 বছরের বুড়ো, সুগার রোগী, প্রেশার রোগী, হার্টের রোগ, বেচারা অসুস্থ, অ্যাজমা রোগী, বেচারা অসুস্থতায় ভুগছে। আর বুড়ি করছে কি জানেন, তার কোনো খবরই দেয় না, খাচ্ছে, ওষুধ খেয়েছে কি না খেয়েছে না। ও 16 বছর বয়সে খুব তো নিকোপার চিড়িয়াখানায় ঘুরেছিল, ওই দেহটা এখন খারাপ হয়ে গেল তোমার কাছে, খবরদার নয়। এই যুবক, খবরদার নয়। মা বোনেরা, অনুরোধ করে বলছি মা, খবরদার স্বামীর বিছানা ত্যাগ করবেন না। স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর বিছানা ত্যাগ করে অন্য কোনো বিছানায় ঘুমাবেন না। আল্লাহর গজব পড়বে ওই নারীর উপরে, আল্লাহর গজব পড়বে ওই নারীর উপরে, আল্লাহর গজব পড়বে ওই নারীর উপরে। আল্লাহর ফেরেশতারা ওই নারীর জন্য অভিশাপ করতে থাকে। আমার মা বোনদের অনুরোধ করে বলছি মা, খুব সাবধান। আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি মারা যায়, কোনো মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি খুশি হয়ে বলে, আমার স্ত্রী পৃথিবীতে ভালো ছিল রে, আমার স্ত্রীর মতো ব্যবহার কারোর কাছে পাইনি, এবং স্ত্রী আমার জন্য খুব ভালো ছিল, আমার স্ত্রী খুব ভালো মেয়ে ছিল, আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জান্নাতি। জোরে বলুন। হকের উপরে তা বলে, না হকের উপরে নয়। এজন্য মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, বৌমা হয়েছেন, শাশুড়ি হয়েছেন, বউ হয়েছেন, একে অপরের প্রতি ন্যায় বিচার করতে শিখুন। 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। কত বছর? 60 বছর, 6×7। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আজকে এই সূরাটার তাফসীর করতাম এখানে, কিন্তু মনে বড় আশা ছিল আজকে সূরা ফাতিরের তাফসীর করব, কিন্তু দেখলাম পরিস্থিতি যা, এটা তাফসীর করার যোগ্য জায়গা নয়। এজন্য আমি আর কোরআনের তাফসীর করতে পারলাম না। সূরা ফাতির 22 নম্বর পারা, তো একটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করি, লম্বা নয়, 1 মিনিট লাগবে। আচ্ছা বাবেরা, এই সরকারি নিয়ম, সরকারি চাকরি যারা করে তাদের বয়সের সীমা কত? কেন কেন 60টা কেন? 1 নম্বর। 2 নম্বর হলো উম্মতে মুহাম্মাদি গড় আয়ু 60। কেন? কোরআনের কোন আয়াত থেকে দলিল? ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইয়ানকুসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। সূরা ফাতিরের এই আয়াত থেকে তাফসীর গো বাপ। আল্লাহ পাক বলছেন, কারোর হায়াত কমে না আমি যতক্ষণ না তার হায়াত কমাই, কারোর হায়াত বাড়ে না যতক্ষণ না আমি আল্লাহ বাড়াই। সব কিতাবের মধ্যে লিখে দিয়েছি, শুনে রেখে দিন। এই যুবক ছেলেরা, 40 বছরের বয়সের ঊর্ধ্বে যাদের বয়স, 40 বছরের বয়সের ঊর্ধ্বে যাদের বয়স, রাসূলুল্লাহর হাদিস, 40 বছর থেকে 60 বছর বয়স হয়ে গেলে, 60 বছর বয়সে যদি কোনো মানুষ পাপ কাজ করে, 60 বছর বয়সে যদি কোনো মানুষ পাপ কাজ করে, ওই মানুষটা আল্লাহর কাছে কোনো ওজর আপত্তি দিতে পারবে না। আল্লাহ বলবে, তোর বয়স দিয়েছিলাম 60, তুই তবুও পাপ কাজ করেছিলিস। 40 বছর বয়স দিয়েছিলাম তোকে, তবুও পাপ কাজ করে। 40 থেকে 60-এর মধ্যে, ওই আয়াতের তাফসীর গো বাপ, 40 থেকে 60-এর মধ্যে যদি কোনো মানুষ পাপ কাজ করে, সেই পাপ কাজ করার কারণে সে কোনোদিন আল্লাহকে বলতে পারবে না কিয়ামতের মাঠে, আল্লাহ আমার তো সুযোগ দাওনি। কেন? এই জন্য উম্মতে মুহাম্মাদির বয়সকে আল্লাহ 60 বছর করেছে। কোরআনের এই আয়াতকে নিয়ে, নবীর এই হাদিসকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো, আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখলো 60 বছর বয়সের পরে মানুষের আইকিউ ভালো কাজ করে না। 60 বছর বয়স হয়ে গেলে শারীরিক চাহিদা কমে যায়, মানসিক চাহিদার থেকে শারীরিক চাহিদাটা ভালো থাকে না, ঠিক না বেঠি? এজন্য 60 বছর করা হয়েছে সরকারি। আর রাসূলুল্লাহ আমার বলে গেছেন, 60 বছর বয়সের পর থেকে কেউ যদি পাপ কাজ করে 60 বছর বয়সে, ওই মানুষ আল্লাহর কাছে কোনো ওজর আপত্তি করতে পারবে না, আল্লাহ কথা শুনবে না, আল্লাহ শুনবে না। তবে ইয়াং ছেলেরা ভুলভাল করলে তাদের শাস্তি আছে, শুনে রেখে দিন। একটা যুবক ছেলে, যুবতী মেয়ে যদি জেনা করে, তার শাস্তি কি জানেন? 100টা বেত মারা হবে। কত কত কত? 100টা বেত মারা হবে।
আর একটা বুড়ো আর যদি জেনা করে, নিজের বাড়িতে বউ রয়েছে, অন্য মেয়ের সঙ্গে যদি গন্ডগোল করে, তার অবস্থা কি শুনবেন? ইসলাম বলছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো, পাথর মারতে মারতে মেরে ফেলো। স্ত্রী থাকা সত্ত্বেও জেনা, ব্যভিচার। এই মেয়ে ছেলে, তোমার স্বামী জেনা করছে, তোমার স্বামী জেনা করছে কেন? তুমি কেমন স্ত্রী? তুমি তোমার স্বামীটাকে আয়ত্ত করতে পারলে না। হে নারী, তোমার দরকার তুমি তোমার স্বামীকে আয়ত্ত করো। এই আয়ত্ত করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির ওয়াজটা কেউ জানে না। এই জন্য এই যুবক বন্ধুরা শুনে নাও, প্রেম তো অনেক করেছো, কোন মেয়েকে বিয়ে করবে? যে মেয়ের মধ্যে কোরআনে আছে 5টা গুণ, 6টা গুণ থাকবে। কটা কটা কটা? মেয়ে দেখতে জানতো কোন মেয়েকে বৌমা করবেন? শুনে নিন, যাদের ঘরে ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া থেকে ঢুকবেন, ফেসে যাবে, ফেসে যাবে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। সূরা তাহরীম 5 নম্বর আয়াত। মেয়েটা মুসলমান কিনা খবর নেবে 1 নাম্বার। 2 নাম্বার, মেয়েটা মুমিনা কিনা খবর নেবে, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো মেয়েটি কনিতাতুন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। এ যুবক বন্ধু, তুমি একবার দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি সঠিক তথ্যটা তুমি পেয়ে যাও ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, যত চকচকে সুন্দরী হোক না কেন, যত কোটিপতি মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একটানা ভাত পেতে দেবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো এই, ও বে করে না বলছে, ঠিক দেখেছেন? বিয়ের কথা বললে খুব মজা। বুড়োরাও জেগে যায়, রাগ করবেন না। এই এরম ঘটনা আছে গো বাপ, মেয়ে দেখতে গেছে, ছেলের মেয়ে দেখতে গিয়ে বাপ নিজে বে করে নিয়ে চলে গেছে। এই আরেকটা কথা বলি, এই মেয়ে দেখতে গেলে 20 জন লোক যায় কেন? মেয়ে দেখতে গেছে, 4টে বুড়ো, 6টা ইয়াং, 3টে বেওয়ালাম, 2টো ফচকে বাচ্চা, আবার 4টে মেয়ে। মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গিয়ে মেয়েটা সামনে বসেছে, ইন্টারভিউ দিচ্ছে, 40 জন বসে আছে, মেয়েটা আসছে ইন্টারভিউ দিতে। বেচারা নতুন মেয়ে, মাধ্যমিক পাস করে এসছে, ঢুকেছে ভেতরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বুড়োটা প্রশ্ন করছে, প্রশ্ন করার আগে খালি দেখতেছে। এই বুড়ো, তুই দেখবি কেন রে? বেয়াদব, তুই দেখবি কেন? তুই দেখবি কেন? তোর নজর খারাপ? বুড়ো লোক কোথায়? তুই মেয়েটার দিকে দেখবি কেন? তা ও সব নেই। এই যে নফসটাকে ঠিক করুন, আল্লাহ কোরআনই বলেছে গো বাবা, আমার কথা নয়। 3 প্রকার নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনই বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা একটা নফস। আবার আল্লাহ বলছে ওমা উবাররু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, এটা একটা নফস, নফস আম্মারা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 3 প্রকার নফস আছে গো বাপ, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, একটু নফসটাকে ঠিক করুন। তাই আমার রাসূল বলে গেলেন কি, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এতক্ষণ আপনাদের কাছে কোরআন আর হাদিস থেকে বাপ আলোচনা করেছিলাম। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, আর লজ্জাস্থানকে হেফাজত করুন। নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে, আমি তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। 3 নাম্বার, শেষ কথা বল। 3 নম্বরে নবীজি বললেন কি? নবীজি বললেন অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর অনেক ব্যাখ্যা। 4 নাম্বার অমুক সেলোরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ শেষ করে দেবো মোনাজাত। আল্লাহুম্মা, ওই হ্যাঁ তো وعلى آله سيدنا। আমার বাপেরা, মেয়েদের কটা গুণ বলেছিলাম মনে আছে? কটা? 1 নাম্বার, কোরআন বলছে
মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। অনুরোধ করে বলে যাচ্ছে যুবক ছেলেরা কোন মেয়েকে বিয়ে করবে, সাদা চামড়া দিকে খালি ঢুকতে যেও না, আর একলা বাপের একটা মেয়ে দিকে ছুটতে যেও না, বেটা ফেঁসে যাবে। এক নাম্বার কোরআন বলছে কি মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। দুই নাম্বার মুমিনাতিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। তিন নাম্বার কোরআন বলছে কনিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। চার নাম্বার কোরআন বলছে তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। পাঁচ নাম্বার কোরআন বলছে আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। ওরে যুবক বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ভাইদেরকে, দয়া করে একটা জিনিস দেখে নিও, তুমি ক নাম্বার। বুঝতে পারিনি না? বুঝতে পারছো বাবা মা? এই যুবকেরা বুঝতে পারছো? একটা খবর তুমি একটু নিয়ে দেখো, আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবে। আর একটু অ্যাঙ্গেলে খবরটা নিও, তুমি ক নাম্বারে। বাবা মাধ্যমিক পড়তে পড়তে একটা শুকনো প্রেম করলো, উচ্চ মাধ্যমিক করতে করতে একটা হাফ ভেজা প্রেম করলো, গ্র্যাজুয়েশন করতে করতে ফুল ভেজা প্রেম করলো, এমএ করতে করতে বাচ্চা নষ্ট করে দিল, তারপরে কার গাড়ে পড়লো সুবহানাল্লাহ বলে চালিয়ে দিল। বাস্তব কথাটা বললাম, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই বাপ, বাস্তব অভিজ্ঞতা আছে তাই বন্ধু বললাম রে। ভালোবাসা ভালোবাসা করে পাগল হোস না, এ ভালোবাসার কোনো দাম নেই। আমার আল্লাহ বলে বান্দা শোন, কেমন ভালোবাসা তোরা করিস রে। আমি আল্লাহ 2020 সালে তোদের ভালোবাসার পরিচয় আমি আল্লাহ নিয়ে নিয়েছি। 2020 সালে করোনা নামক রোগ দিয়ে তোদের ভালোবাসার টেস্ট করে দেখে নিয়েছি। বাপের করোনা হয়েছে, মা পালিয়েছে, ঠিক না? বইয়ের করোনা হয়েছে, স্বামী বিয়ে করে নিয়েছে। ওরে মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে ভাই মারা গেছে, মায়ের পেটের ভাই করোনা হওয়ার ভয়ে লাশ ছুঁতে যায়নি, ঠিক না বেটি? আল্লাহ বলছে কিয়ামতের মাঠে কি দেখবি? ভাই ভাইকে দেখে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে চলে যাবে। কিয়ামতের মাঠে কি দেখবি? 2020 সালে করোনা রোগ দিয়ে তোদের টেস্ট করে দেখিয়ে দিলাম। ওরে বন্ধু, ভালোবাসা ভালোবাসা করে পালাস না, বোকা হয়ে যাস না। ভালোবাসা শব্দটার ফুল ফর্ম কি? এই যুবক ছেলেরা, ভালোবাসা শব্দের ফুল ফর্ম কি? ভয়াকার ল বয়াকার দন্ত সয়াকার, ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইলে, দন্ত সয়াকারে সাগরে দিলাম ঝাঁ। এই ব্যাখ্যাটা হয়েছে ঠিক? হ্যাঁ, ও বলছে একদম মজার জিনিস। এ বন্ধু শুনে নাও, এবার কোন মেয়েকে কোন কটা হয়েছে, কটা গুণ বলেছি মেয়েদের? 6টা গুণ। কটা হয়েছে?